যে ইমান ফাঁসির মঞ্চে জ্বলে উঠবে, যে ইমান হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে জ্বলে উঠবে, ওই ইমানের নাম হবে খাঁটি ইমান। একেবারে আমার মনটা পুরাপুরি ভরে গেছে যখন কইছেন সংসদে যাব। তোমার ঠিক তো, এই যে সামনের লোকটি কয় না, কি সমস্যাটা কেমন? আচ্ছা, ঘরে ঘরে জ্বলুক, আমার কোনো অসুবিধা আছে? মাদ্রাসায় জ্বলুক, মসজিদে জ্বলুক, ঘরেও জ্বলুক, পার্লামেন্টে জ্বলতে অসুবিধাটা কোন জায়গায়? না না না, এখনো তো সবাই বুঝা কয় না, অসুবিধাটা কোন জায়গায়? 54 বছরের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, দেখছেন কেমন আওয়াজ উঠছে? এরকম যদি আপনারা একটু হিম্মত নিয়ে আজকে বসতে পারেন, তাহলে 8টা বুঝানো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে তাহলে এবার 1 নাম্বারটার পড়াটা আবার একটু দেন। 1 নাম্বার জানি কি? আজকে থেকে খাঁটি ইমানের অধিকারী হওয়া লাগবে। ফিলিস্তিনের ছোট একটা বাচ্চা, বয়স 10 বছর হবে, দেন আমগো ইমান কিরকম আর তাদের ইমান কেমন? আমি হুজুরই যদি এরকম পরিস্থিতির মধ্যে জিজ্ঞাসা করতো, হুজুর ভয় লাগে না? আমি কইতাম 100 বার ভয় লাগে। ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করতেছে, বোমার ও বিমান তোমার মাথার উপর দিয়ে উঠতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, এটা তো মাথার উপর দিয়ে ঘুরে, এর চাইতে অনেক অনেক উপরে আমার আল্লাহ। কি ইমান চিন্তা করে! এই জন্য তাদের পেট পিঠের সঙ্গে লেগে যায়, কিন্তু তারা জবানের ভিতরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। সুদানের দিকে তাকায় দেখেন, 1,40,00,000 মুসলমান সুদানে এখন গাছের পাতা খেয়ে আছে। কালো বলে তো তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। নবীজি বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, শুধু মুসলমান হওয়ার জন্য মার খাবে তোমরা, ইসলামের জন্য মার খাবে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকায় দেখে এখনো 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, সম্বল ছাড়া কম্বল ছাড়া শরণার্থী হয়ে গেছে। যেথায় রাত হচ্ছে সেথায় ঘুমাতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খাবারের পিছনে দৌড়াচ্ছে। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমানের এমন হালত, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এরপরেও যদি নামাজি না হন, ইমানটাকে পাকা না করেন, অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? 1 নাম্বার পয়েন্টের পরে এবার 2 নাম্বার পয়েন্টে যাই। আপনাদের ধৈর্য আছে সবার? 2 নাম্বার পয়েন্ট শুনেন আমার ভাইরা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, অক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নম্বরে ঈমান। ঈমানের পরে কি লাগবে? আওয়াজ করে বলেন, কি লাগবে? বাংলাদেশে একটা সম্ভাবনার উঁকি মেরেছে। সম্ভাবনার সূর্যটা এই যে উঠলো মনে হয়, এই সম্ভাবনার উঁকি মারা সূর্যটা উঠতেছে উঠতেছে মনে হচ্ছে কালো মেঘে যদি আবার আটকায় যেতে না পারে, নামাজি হয়ে যান এই জাতি যদি নামাজি হয়ে যায়, কোন রাত কোন বাম মিলে বাংলাদেশের বিজয় আটকাতে পারবে না। এখন যদি নামাজি না পড়েন, আপনার বিজয় কেমনে আসবে?
বদরের প্রান্তে যেদিন রসুল গেছেন জিহাদের ময়দানে যাবেন, তার আগের রাতে রসুল চলে গেছেন। মসজিদ আছে বদরের পাশে, আপনারা গেলে দেখবেন নাম মসজিদে আরিশ। ওই জায়গায় গিয়ে নবীজি বারবার সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটাকে নিয়ে গেলেন, কি বলে নবী এত কান্দে। কানটাকে যখন নিয়ে গিয়েছেন, শুনে বারবার নবী কান্দে আর বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব আমার মালিক, আপনি ছাড়া তো কেউ নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারে না। নবীজি বারবার যখন কাঁদলেন, হযরত আলী বুঝে ফেললেন এই দুইটা বলে যখন চাবেন যিনি পুরা করবেন, দোয়া কবুল করবেন তিনি কে? এজন্য যা প্রয়োজন নামাজের সেজদায় বলবেন। কোথায় বলবেন? জোরে কন, কোথায় বলবেন? এখনো যদি ফরজ নামাজ ঠিক না করেন, তাহলে নামাজ পড়বেনটা কবে? সামনের পৃথিবী ভয়াবহ অবস্থা আসতেছে। বাংলাদেশ সামনের পৃথিবীতে লিডিং দিবে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চলে। শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা তাকায় তাকায় দেখতেছেন খালি বাংলাদেশ। আমি বলবো খালি বাংলাদেশ না, এই দেশটা বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরাও করা। কিন্তু কি আছে এই দেশটার ভিতরে? আপনি একটু চিন্তা করে দেখেন, করোনা আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে, আমাদের দেশে কোনো খবরই নাই। জোরে করে আল্লাহু আকবার। কয়টা মানুষ মরছে? আরে এনায়েতপুরে কয়টা মানুষ মরছে আপনি খবর নেন? বিরাট এনায়েতপুরে কয়টা মানুষ মরছে? এই সে আমাদের বাংলাদেশ। অথচ বিশেষজ্ঞরা সেই সময় বলেছিল সবচেয়ে বেশি বাংলাদেশে মানুষ মরবে, রাস্তাঘাটে এত পরিমাণ লাশ পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। আমরা দেখেছি লাশ একটাও জানাজা ছাড়া কবর দেওয়া হয় নাই। আলেমরা জীবনের রিস্ক নিয়ে মানুষের জানাজা দিয়েছে, কবরস্থ করেছে, ঠিক কিনা বলে? সুতরাং আমার মায়ের আজকে যারা মাহফিল আসলেন, নামাজটারে সুন্দর করেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেলে হারায় যেতেন, সব ভুলে যেতেন। আল্লাহর নবী যখন নামাজের আযান হয়ে যেত, আম্মা জানা আয়েশা বলেন, কান্নাহু লা ইয়ারিফুনানা,